কেন জানি না মনের ভিতরটা জ্বলে পড়ে একাকার হচ্ছে। আমি যেন অসহায়ত্বের চাদরের মলাটে আবদ্ধ হয়ে আছি। মনে হচ্ছে শূন্যতা আমার বুকের ভিতরে নিমিষেই বাসা বেঁধে ফেলেছে। দিনটা কোনোভাবে একাকিত্বের মাঝে কেটে গেলেও পরক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসার মুহূর্তটা আমাকে আরও বেশি হতাশ করছে। মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশের এক ঝাঁক কালো মেঘ আমার মাথার উপর চেপে বসেছে। ভাবছি কিছু সময় কলম খাতা নিয়ে বসে পড়ে কিছু একটা লিখতে শুরু করি, হয়তোবা তাতে খানিকটা সময় কেটে যাবে। তবে কি লিখব কিছুই যে মাথায় আসছে না। হঠাৎ একটি বই চোখে পড়ল। বইয়ের শিরোনাম ছিল আশারা মুবাশশিরা তথা জান্নাতি 10 জন সাহাবীদের জীবনী। বেশ কৌতূহলবশে বইটি হাতে তুলে নিলাম। বইয়ের পাতা উল্টাতে থাকলাম। বইয়ের ভিতরে এক এক সাহাবীর নানান ঘটনা পড়তে শুরু করলাম। তবে কিছুক্ষণ পড়ার পরে আর ভালো লাগছে না। বিশেষত আমি সবার মতো বই পোকা নই, পড়তে ভালো লাগে না। তবে হ্যাঁ, কেউ পড়লে তা শুনতে বেশ ভালো লাগে, আর বেশি বেশি নানান অজানা বিষয়ে জানার কৌতূহল জাগে। আর যাই হোক, মনের ভিতরে আচমকা একটা প্রশ্ন জায়গা করে নিল, তা হলো সাহাবীদের নিয়ে। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজ চোখে সাহাবীদের চালচলন, জীবনাদর্শন, কত ত্যাগ দীক্ষা, কত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সফলকামী এই 10 জন ব্যক্তির হাতে জান্নাতে সার্টিফিকেট তুলে দিয়েছিলেন। তো একটা প্রশ্ন জাগলো আমার মনের গভীরে। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কার অদূরে হাজারো মানুষের ভিড়ে যদি আমিও একজন সাধারণ মানুষ হতাম, তবে আমিও কি পেতাম প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পরক্ষণে? এর বিপরীতে একটি প্রশ্ন বিবেকের কাঠগড়ায় এসে দাঁড় হলো, আমি কোনোভাবে রাসূলের দুশমন হয়ে যেতাম না তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন একটি প্রশ্ন জাগতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মনে হতে লাগলো আমি যেন আর আমার মাঝে নেই। দুফোঁটা অশ্রু চোখ দিয়ে মুহূর্তেই গড়িয়ে পড়তে লাগলো। না, যা ভাবছি কি এটা কখনোই সম্ভব হতো না। হিদায়াতের মালিক তো আল্লাহ। মন তাই বলে উঠল। আমিও সাহাবীদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম একজন সাহাবী হতাম। তবে এ কথার যুক্তি কি? আমি কিভাবে এত বড় সুসম্মানের স্থানে পৌঁছাতাম? যুক্তি খণ্ডনে নানাবিধে ভাবনা চিন্তায় ডুবে গেলাম। মনের গভীরে অদ্ভুত কিছু ভাবনা চিন্তা এসে জায়গা করে নিল। ভাবতে শুরু করলাম, আমি এ যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিসের গ্রন্থ তো পেয়েছি পবিত্র গ্রন্থ আল কুরআন। তার পুরোটা জীবন্ত জ্বলন্ত প্রদীপের মতো আমার কাছে দীপ্তমান। আহ, আমি কত ভাগ্যবান! তবে আমি তার বিধিবিধান কতটুকুই বা মেনে চলছি? একে একে হামাগুড়ি নিয়ে সহস্র প্রশ্নের ভাণ্ডার জায়গা করে নিল আমার বুকের ভিতরে। ভাবনার অথই সাগরে তলিয়ে যেতে লাগলাম আমি। পরক্ষণে হঠাৎই মনে পড়ল হাবশী গোলাম সেই বিলালের কথা। তাকে আমার মাঝে কল্পনা করতে লাগলাম। হ্যাঁ, কেউ যদি তার ন্যায় আমার পিঠেও বিশাল আকৃতির এক পাথর বেঁধে দিত, তপ্ত রোদে চিৎ করে শুয়ে রাখত, আর যদি বলতো অন্তর থেকে কালিমা মুছে ফেলতে, আমি কি করতাম তখন? কোনো সংকোচন ছাড়াই ইমানটাকে পিখিয়ে দিতাম না তো? নাকি বিলালের মতো মজবুত ইমানের পরীক্ষায় আমিও সফল হতাম? একে একে মনে পড়ল সাহাবী খাব্বাবের কথা। যদি আমার বেলায়ও তার মতো এমন কিছু হতো, সেই জ্বলন্ত প্রজ্বালিত আগুনের কয়লার উপর আমাকে চিৎ করে শুয়ে রাখা হতো, আর যদি কাফেরেরা বলতো কালিমা ছাড়তে, প্রাণ রক্ষার তাই শুধু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মন থেকে মুছে ফেলতে, কি করতাম আমি তখন? এর অত্যাচার সইতে না পেরে আমি আমার ইমানটাকে বিসর্জন দিয়ে দিতাম না তো? নাকি খাব্বাবের মতো মজবুত ইমানের পরীক্ষায় আমিও সফল হতাম? মনে পড়ে গেল খুবাইরের কথা। কি নির্মম অত্যাচার না তারা করেছে তার উপরে! শরীরের মধ্যে কোথাও একটা কাঁটার পোঁতা লাগলে আমি না কত ব্যথা অনুভব করি, কিন্তু খুবাইরের হাতে পায়ে যখন এক লোহা ঢোকাচ্ছিল, কেমন লাগছিল তার! আর যখন কাফিরেরা অফার দিচ্ছিল, বলছিল খুবাইব রে, একটি বারের জন্য হলেও রাসূলের নাম ধরে গালি দে,
তোর শাস্তি মাউকুব করে দেওয়া হবে। এমনকি মক্কার সুন্দর সুন্দর রমণীকেও তোর জন্য উৎসর্গ করে দেওয়া হবে। দে, একটি বারের জন্য হলেও রাসূলের নাম ধরে গালি দে। আমি সেই মুহূর্তের কথা ভাবছি, এমনটা যদি কখনো আমার সাথে ঘটতো, আমি কি সেই শক্ত মজবুত ঈমানের উপর অটল থাকতে পারতাম, নাকি জীবন বাঁচানোর দায় ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতাম? সেসব কথা ভাবতে ভাবতেই কেন জানি আমার হাত পা অবশ হয়ে আসছে। আর কিছু ভাবতে পারছি না। সত্যি কি আমি প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন সুসম্মানিত সাহাবীদের মধ্য হতে কেউ একজন হতে পারতাম, নাকি দুনিয়াবি প্রতিপত্তি আর লালসার ভিড়ে নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুশমন হিসেবে উপস্থাপন করতাম?